দেখুন, আমি ইন্টারভিউ দেওয়ার সময় আমি কিভাবে বসবো, মুড়ি খাবো নাকি ঘুষ খাবো নাকি কয়লা খাবো না গুড়ি খাবো? তুমি মুড়ি খেয়েছেন, খিদে পেয়েছে, একজন প্রার্থী সারাদিন ধরে দৌড়াদৌড়ি করেছে, সে মুড়ি খাচ্ছে, আপনি সেই সময় এসছেন, তা আমি কি করব? এই জামাটাই তো পরে থাকবো। আমি এই খাবারটাই, মুড়ি তো খাচ্ছে, ঘুষ তো খাইনি রে ভাই, তৃণমূলের মতো কয়লা খায়নি তো, এত কষ্ট হচ্ছে কেন? সঞ্চালক প্রশ্ন করেছেন, যিনি ইন্টারভিউতে বসেছেন তিনি উত্তর দিয়েছেন। এই ঘটনা তো নতুন কোনো কিছু নেই, মমতা বন্দ্যোপাধ্যায় তো মাইক ফাইক বুম ফুম খুলে ফুলে ছুঁড়ে উঠে চলে গিয়েছিল, মাওবাদী মাওবাদী বলে সবাইকে। মনে পড়ছে, ইন্টারভিউ ইউটিউবে রয়েছে, এই সাগরিকা ঘোষ যে বলেছিল আমি মরে গেলেও রাজনীতিতে আসবো না, যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, যিনি এই মুহূর্তে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছে। অর্থাৎ যার ইন্টারভিউ যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন, যার ইন্টারভিউকে অপমান না অসম্মান করে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে চলে গেছিলেন, সেই যার ইন্টারভিউ নিচ্ছিলেন সেই সাগরিকা দেবী, তিনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে। এই মৌপুয়া নন্দী সিনিয়র একজন সাংবাদিক, এবং অভিজিৎ গাঙ্গুলি যিনি প্রাক্তন বিচারপতি এবং বর্তমানে ভারতীয় জনতা পার্টির যিনি তমলুক কেন্দ্রের প্রার্থী, এই চ্যানেলের সঙ্গে কার কি সম্পর্ক, নেপথ্যে কি কি ঘটেছে কেউ কি জানে? আমরা তো কেউ জানি না। তাই এটার ভালো মন্দ বিচার করবার আমার কোনো দায়বদ্ধতা নেই। কিছু তো একটা ঘটনা রয়েছেই যা আমরা সকলে জানি না। চিরকালই যিনি ইন্টারভিউ দিচ্ছেন আর নিচ্ছেন তাদের মধ্যে পুরো মিষ্টি একদম মিছরি মাখা সম্পর্ক থাকবে এমন তো কোথাও কথা নেই। প্রচুর হার্ড টকেরও তো ইন্টারভিউ হয়। দেখুন, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বা আমি সাংবাদিক হিসেবে, আমি সাংবাদিক হলাম মানে আমি ধোয়া তুলসী পাতা হয়ে গেলাম, সারা পৃথিবীর মানুষকে আমি যা খুশি প্রশ্ন করতে পারি, এটা তো নয়। সাংবাদিকদের মধ্যেও তো ভালো খারাপ মানুষ আছেন। আবার রাজনৈতিক ব্যক্তিত্ব বলুন, মাস্টারমশাই বলুন, পুলিশ বলুন, চাকরিজীবী বলুন, ব্যবসায়ী বলুন, তাদের মধ্যেও মাথা গরম মাথা ঠান্ডা মানুষ আছে। আর বিভিন্ন সম্পর্কের মাঝখানেও আরও কিছু আন্ডার টেবিল খেলা রয়েছে, নেই? থাকে তো। বিভিন্ন মিডিয়াকেও তো ধরুন দেখি যে এই চ্যানেলের এই রাজনৈতিক দলের ঝোল টেনে কথা বলছে, নেই? থাকে না যে আমি এই রাজনৈতিক দলের কর্মপদ্ধতিকে পছন্দ করি, থাকে না? তো এরম ভাবা হচ্ছে কেন যে পরিষ্কার এটা বেসিক্যালি তৃণমূল করেছে, 24 ঘন্টা এই সমস্ত করেনি। আমি জানি না তৃণমূলের এত দরদ 24 ঘন্টাকে নিয়ে এত উঠে পড়লো কেন। 24 ঘন্টা তো তার নিজের জায়গায় ঠিকই আছে। এরম হয় বিভিন্ন ইন্টারভিউতে, অনেক সময় অনেক কিছু আমাদের পছন্দ অপছন্দ হয় যার নেপথ্যের গল্প আমরা জানি না। সেই গল্পের পিছনে নিশ্চয়ই এমন কিছু থাকে যেখানে ধরুন লুকোনো অনেক হিসেব থাকে, তাই না? থাকে তো অনেক সময় জায়গায় তো অনেক হিসেবই থাকে না, যে আমার এই রাজনৈতিক দলকে ভাল লাগছে, বা আমার এই প্রার্থীকে একটু তুলতে হবে, বা একে একটু ডাউন করতে হবে, আমার চ্যানেলে আমি ওর মুখ বেশি দেখাবো, তাতে আমার বিক্রি বেশি হয়, একে দেখাবো না কারণ এ চ্যাটাং চ্যাটাং কথা বলে। এরকম তো থাকতেই পারে, এটা যে কোনো চ্যানেলের স্বাধীনতা। এবার সেই তার স্বাধীনতায় সে কাউকে প্রায়োরিটি দেবে বা দেবে না, হতেই পারে কোনো চ্যানেলের। এবার আমি সেই প্রায়োরিটি নেব কি নেব না, এটাও তো হতে পারে। তো হতেই পারে, তো আশ্চর্য কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্টেজে দাঁড়িয়ে বয়াকা দিয়ে 2 অক্ষরের গালাগাল দিয়েছিলেন, কটা টেলিভিশন চ্যানেল সেটাকে নিয়ে চর্চা করে এই শো করেছেন। পশ্চিমবঙ্গে বা সারা ভারতবর্ষে যারা যারা মুখ্যমন্ত্রী ছিলেন, স্টেজে উঠে শালা দিয়ে শুরু করে প্রধানমন্ত্রীকে, তারপর বয়াকা দিয়ে 2টো গালাগাল। একটা যখন মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেইখানে দিয়ে একটা গালাগাল দিয়েছিলেন বয়াকা দিয়ে, তারপর কদিন পর আবার দিলেন। কটা টেলিভিশন চ্যানেল পরিষ্কার বলেছেন যে এই অশোভনীয় শব্দ প্রয়োগ করা যায়? কটা চ্যানেল বলুন তো টকশো করেছে? আপনারা কতবার করেছেন? বিপ দিয়ে দেখান। যেমন কেউ পোশাক টোশাক না পরে থাকলে যেমন ঝাপসা করে ব্লার করে দেখান, মার্ডার হয়ে থাকলে রক্ত ব্লার করে দেন। তাহলে মুখ্যমন্ত্রীর ওই প্রধানমন্ত্রী এবং অন্য বিজেপির উদ্দেশ্যে যে গালমন্দ করা, সম্মানীয় মুখ্যমন্ত্রীর চেয়ারকে কলুষিত করা, তার গরিমা নষ্ট করা, সেই কাজ তো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে দাঁড়িয়ে। তাহলে সেইটা দিয়ে তোলেননি কেন কেউ প্রশ্ন? এইটা নিয়ে কি পরিষ্কার আমরা দেখতে পেতাম না? যারা সমাজের দর্পণ হয়ে যে চ্যানেলগুলো কথাবার্তা বলে, তাদেরও তো ডিউটির মধ্যে পড়ে নাকি? আমি মিডিয়া হয়েছি বলে আমার যে কোনো সামনে বা পেছনে করা যে কোনো রকম কাজ
সবটাই ধোয়া তুলসী পাতা হয়ে গেল, তা তো নয়। উনিও তাহলে যুক্ত সরাসরি? না, আমি একবারও সে কথা বলছি না। যে কোনো চ্যানেলের ক্ষেত্রেই, যে কোনো মিডিয়ার ক্ষেত্রে বায়াসনেস কোথাও না কোথাও থাকতেও পারে, নাও পারে। যিনি ইন্টারভিউ দিয়েছেন, যিনি নিয়েছেন, এটা তাদের মধ্যে ব্যাপার। আদপেই কি রয়েছেন, আর আমার নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়, আমার নাম মৌপিয়া নন্দী নয়। তাই আন্ডার কারেন্টে কি হয়েছে সেইটা তো বিহাইন্ড দ্য বার গল্প তো আমরা জানি না, কিছু থাকতেও পারে।